ধূলিধূসর পথের ধারে সাঁঝের শেষ আলোয়, যেখানে অরণ্য শহরের মাটিতে এখনো শোনা যায় পুরনো লোককথার ধ্বনি, সেখানেই বসেছিল এক অন্যরকম মেলা। মেলা নয়, যেন বইয়ের গন্ধে মোড়া এক আশ্রয়। 6 এপ্রিল থেকে 13 এপ্রিল পর্যন্ত 8 দিন ধরে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলের মাঠে অনুষ্ঠিত হল 11তম ঝাড়গ্রাম বইমেলা। এবছর মেলায় যোগ দিয়েছিল মোট 35টি প্রকাশনা সংস্থা। কলকাতার নামী প্রকাশনাগুলির পাশাপাশি স্থানীয় লেখকদের বইও ছিল মেলার বিভিন্ন স্টলে। পাঠকের ভিড়ে একটি নাম ফিরে ফিরে এসেছে, ডক্টর কুণাল পাল। গিদনির এই চিকিৎসক সাহিত্যিকের লেখা সহজ গদ্যে গীতা এবছর প্রকাশিত হয়েছে বইমেলা কমিটির নিজস্ব প্রকাশন সংস্থা শালপাতা প্রকাশন থেকে। বইটি ইতিমধ্যেই পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আচ্ছা, ঝাড়গ্রাম বইমেলা এবছর 11তম। 2014 সাল থেকে আমরা শুরু করেছিলাম। যখন শুরু করি তখন আমাদের মধ্যে একটা অন্যরকম যে ভাবনা নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই ভাবনাটা যে আমরা এখন এতদিন পর্যন্ত রাখতে পারবো, এটা নিয়ে আমাদের প্রথম সন্দেহ ছিল। বেশ খানিকটা আমরা ভয়ও পেয়েছিলাম যে পারবো তো এটা কন্টিনিউ করতে। যারা প্রথম ছিলাম তারা এইটাতে এক জায়গায় আমরা সহমত পোষণ করেছিলাম যে এটা বন্ধ যাতে না হয় তার চেষ্টা করব, এটাকে কন্টিনিউ করবো। দেখতে দেখতে 11 বছরে পা দিচ্ছে। আমরা আশাবাদী এরপরে আমরা এতদিন ধরে আসার পরে আগামী দিনে নিশ্চয়ই আরও নতুন নতুন কর্মকর্তারা আসবেন যারা এই মেলাকে এগিয়ে নিয়ে যাবেন। ঝাড়গ্রাম বইমেলা আমাদের ঝাড়গ্রামের একটি সাংস্কৃতিক ইভেন্ট, একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে যাক, বাৎসরিক কর্মকাণ্ড হোক, এই আশা রাখছি। এবং যারা যারা রয়েছেন এই বইমেলার সাথে যুক্ত হন, একটা সাংস্কৃতিক বিকাশ ঘটুক, এই আশা নিয়ে আমরা এই মেলাকে চালিয়ে যাব আগামী দিনও থাকবে। তবে বইমেলা শুধুই বই কেনা বেচার জায়গা নয়, এ যেন এক জীবন্ত সংস্কৃতির উৎসব। প্রতিদিন সন্ধ্যায় ছিল আলোচনা সভা, গান, নাচ, আবৃত্তি, আরো কত কি। প্রতিটি দিনকে উৎসর্গ করা হয়েছে ইতিহাসের স্মরণীয় কোনো ব্যক্তিত্বকে, কখনো সাহিত্যিক, কখনো ক্রীড়াবিদ। শব্দের সঙ্গে মিশেছে শ্রদ্ধা, স্মৃতির সঙ্গে মিলেছে সৃষ্টির স্পর্শ। আমি বিগত 5 বছর ধরে বইমেলার সঙ্গে যুক্ত আছি এবং আমাকে বইমেলা এখানে চন্দনবাবু, চন্দন দত্ত এবং কুন্তল পাল এবং কুণালদা যে আমাকে যে সুযোগ দিয়েছে এখানে হস্তশিল্প ব্যবসা করার জন্য। আমাকে বলছে তুমি হস্তশিল্প তোমার যেহেতু তোমার ওয়াইফ করে, তোমার স্ত্রী করে, তুমি অন্তত দোকানটা করো। দেখছেন মাটির বোতল ভালো সেল আছে, মাটির বোতলের মধ্যে এই পেন্টিংটা। মেলার আরও একটি দৃষ্টান্তমূলক দিক ছিল সান্ধ্য বুলেটিন প্রকাশ। প্রতিদিন মেলা কমিটির কার্যালয় থেকে প্রকাশ করা হতো একটি ছোট্ট কাগজের বার্তা। যারা 4500 টাকার বেশি বই কিনেছেন তাদের জন্য ছিল সুনীল রঞ্জন দাশগুপ্ত স্মৃতি সম্মাননা। সাজানো স্টলগুলির মধ্যেও নির্বাচিত একটি স্টল পেয়েছে শ্রেষ্ঠ সজ্জা পুরস্কার। ঝাড়গ্রাম বইমেলা কমিটির পক্ষ থেকে শহর ঝাড়গ্রাম এবং বাকি সকলের জন্য আমাদের অন্তরের কৃতজ্ঞতা এবং অনেক অনেক শ্রদ্ধা। প্রশ্ন উঠতেই পারে বইমেলা কেন, এত কিছু থাকতে? তার উত্তর একটাই, বইয়ের বিকল্প এখনো পর্যন্ত কিছু তৈরি হয়নি। হ্যাঁ, পিডিএফ আছে, অনেক অনেক লাইব্রেরির লিঙ্কও আজকাল পাওয়া যায় যেখানে পিডিএফ একেবারে খুব ক্রোনোলজিক্যালি সাজানো থাকে। কিন্তু ওই যে দুটো মলাটের মধ্যে পাতাগুলো হাতে নিয়ে নতুন বইয়ের গন্ধ বা পুরনো বইয়ের গন্ধ এবং পড়তে পড়তে অলস বিকেল বা অলস দুপুর গড়িয়ে যাওয়া, এর তো কোনো বিকল্প নেই। বইয়ের সঙ্গে মিশে থাকে নস্টালজিয়া, বইয়ের সঙ্গে মিশে থাকে নতুন কিছু জানার উত্তেজনা, বইয়ের সঙ্গে মিশে থাকে ব্যক্তিগত কল্পনার শক্তি, কল্পনার রাজ্য। সবটা মিলিয়ে আমরা বিশ্বাস করি বইয়ের বিকল্প এখনো পর্যন্ত কিছু তৈরি হতে পারেনি। এবছরের মেলার অন্যতম একটি আকর্ষণ ছিল একটি ছোট্ট কোণ, সাবেকিয়ানায় মোড়া যেন কোনো দাদু ঠাকুরদার পড়ার ঘর। সেখানে থরে থরে সাজানো প্রতীকী বই। ছোট ছোট খুদেরা সেখানে ঢুকে বইয়ের পাতায় হাত বুলিয়ে চোখ মেলে যেন নতুন পৃথিবী খুঁজে নিচ্ছে। এই দৃশ্য দেখলে মনে হয় সব মুঠোফোন আর স্ক্রিনের ফাঁদ ছাপিয়ে এখনো বইয়ের জন্য ভালোবাসা বেঁচে আছে। এই ছোট্ট পাঠকদের চোখেই যেন দেখা যায় ভবিষ্যতের পাঠক সমাজ, যারা আবার ফিরিয়ে আনবে বইয়ের পাতায় হারিয়ে যাওয়া ঘ্রাণ, শব্দ আর কল্পনার জগৎ।
নমস্কার, আমি সৌম্যদীপ, ঝাড়গ্রামেই থাকি। ছবি আঁকতে ভালোবাসি, আঁকার সাথেই থাকার চেষ্টা করি। ঝাড়গ্রাম আর্ট একাডেমিতে সঞ্জীব স্যারের কাছেই শিখি। তো বইমেলা সাধারণত কলকাতা তো যাওয়া হয় না, কিন্তু আঁকতে গেলে বা যা কিছুতেই বই একটা প্রধান সোর্স। যতই আমরা গুগল করি, কিন্তু হাতের কাছে কিছু একটা দেখলে, ধরলে, সেটার মধ্যে জানার মধ্যে সত্যি একটা আলাদা ব্যাপার রয়েছে। তো সেই সূত্রেই আমাদের ঝাড়গ্রামে যখনই বইমেলা হয় তখন অবশ্যই আসি। তো আজকেও যেমন এসেছিলাম এবং সত্যি সুন্দর একটা বই আমি সংগ্রহ করতে পেরেছি, আপনারা সেটা দেখতে পারেন। বইটা ভারতবর্ষের শিল্পে কিভাবে আমাদের যে বডি, মানব দেহ, সেটা কিভাবে পরিবর্তন হয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে, এই মুহূর্তে কিভাবে রয়েছে আমাদের, মানে ভগবান থেকে শুরু করে ছবি আঁকার ক্ষেত্রে সেই স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়েছে, সেটার ওপরেই। 2014 সালে যে বইমেলার যাত্রা শুরু হয়েছিল, আজ তার 11 বছরে এসে তা শুধু মেলা নয়, এক পরিবর্তনের রূপ নিয়েছে। বই পড়ার অভ্যাস ফেরাতে, মননের পথ খুলে দিতে, মানুষকে মানুষ করে তুলতে এই বইমেলাগুলি হয়ে উঠছে আশার বাতিঘর। কারণ বই শুধু পড়ার জন্য নয়, বাঁচার জন্য। আর বইমেলা তা তো জীবনের উৎসব।